আগেকার দিনে এই ফ্রুটস ক্রাফটের ডেকোরেশন দিয়েই কিন্তু হলুদ সন্ধ্যা বা বিভিন্ন আয়োজনগুলো করা হতো। আজকাল প্রায় বিলুপ্ত বলেই ধরা যায় এই ফ্রুটস ক্রাফটটাকে, যে কেউই আজকাল হলুদ সন্ধ্যা বলো আর যাই বলো এই ফল ফ্রুটসগুলোকে কেটে এভাবে সাজিয়ে সুন্দর করে ডেকোরেশন করে না। আর তরমুজ, বাঙ্গি, কুমড়া, গাজর, মূলা, বিটরুট এগুলোতে যে এত সুন্দর সুন্দর ডিজাইন করা যায়, আনবিলিভেবল। তবে অনেকেই পছন্দ করে এই কাজগুলো, আর সেজন্যই আমিও শিখেছিলাম। আমারও খুব পছন্দের একটা জায়গা ছিল এই ফ্রুটস ক্রাফটের কাজগুলি। ফ্রুটস ক্রাফটের এই কাজটা আমি করোনার মধ্যে গিয়ে গিয়ে শিখেছিলাম। তো নিজেকে সবসময় আমার আপডেট করতে ভালো লাগে, নতুন নতুন কিছু শিখতে ইচ্ছা করে। মনে হয় যেটা আমি পারি, আমার আয়ত্তের মধ্যে আছে, আমার সাধ্যের মধ্যে আছে, কেন আমি ওই জিনিসটা শিখবো না। নিজেকে নিজের কাছে আমার মনে হয় যে আমি এই জিনিসগুলা পারি বা ওই জিনিসগুলো আমার শিখতে হবে, আমি শিখতে থাকি। কে কি বললো বা কোন কাজে আসবে কি কাজে আসবে এত কিছু আমি চিন্তা করি না, জাস্ট নিজের জন্য এই সুন্দর সুন্দর জিনিসগুলো শিখি। আর তোমরাও আমাকে দেখে যদি একটু ইন্সপায়ার হয়ে তোমরা নিজেকে নিজের সময় দাও এবং নিজেকে আপডেট করার জন্য কিছু একটা শেখো, সেটা কিন্তু তোমাদের মধ্যেই থেকে যাবে। আর ওইটা মাথায় রেখেই কিন্তু আজকের ব্লগ, এই সুন্দর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। চলো এবার ফল নিয়ে কিছু কথা বলি। প্রায় সবার মাঝে একটি ভ্রান্ত ধারণা হলো ফল যে কোনো সময় কেটে খাওয়া যায়। তবে ফল গ্রহণের সুনির্দিষ্ট সময় অনুসরণ না করা হলে এর থেকে অপকারই বেশি হয়। তাই ফল গ্রহণের সঠিক সময় সম্পর্কে ধারণা থাকা উচিত। ফলের সকল শর্করা ভালোভাবে শোষণ হওয়ার জন্য যথেষ্ট সময় প্রয়োজন। তাই ভোরবেলা অভুক্ত অবস্থায় অথবা দুটি আহারের মধ্যবর্তী সময় হলো ফল গ্রহণের উপযুক্ত সময়। কারণ এই সময়গুলোতে বিভিন্ন প্রকার এনজাইম খাদ্য পরিপাকে দ্রুত কাজ করে। আর অভুক্ত অবস্থায় ফল খেলে চুল পড়া, চুল পাকা, চোখের নিচে কালো দাগ সহ নানান সমস্যা দ্রুত সমাধান হয়। এছাড়াও আর একটি তথ্য হচ্ছে, দুপুর কিংবা রাতে বা অন্য কোনো খাবারের পরেই ফল গ্রহণ করা ঠিক নয়। ফল মুখ থেকে সরাসরি পাকস্থলীতে যাওয়ার পথে অন্য খাবার দিয়ে বাধাপ্রাপ্ত হলে খাবার পচে অ্যাসিড তৈরি হয়। এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। খাবার খাওয়ার কমপক্ষে 30 মিনিট পর ফল গ্রহণ করা উচিত। আর সব থেকে বড় একটি ইম্পর্টেন্ট জিনিস, আমি শুনে তো অবাক যে দুধ ও কলা একসঙ্গে খাওয়া নাকি একেবারেই ভালো না। দুধ এবং কলা যদি একসঙ্গে খাও, খাদ্য পুষ্টি বিষয়ক একটি ওয়েবসাইটে এই বিষয়ের উপর প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় দুটি খাবারই বেশ পুষ্টিকর যদি তা আলাদা খাওয়া যায়। তো আজকে এই পর্যন্তই তোমাদের সাথে। নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।